সজনে ফুলের ভর্তা গরম ভাতের সাথে একবার মিশিয়ে খেয়ে দেখুন। দেখতে যেমন লোভনীয়, খেতে সেই রকম সুস্বাদু। এই সিজনে এমন করে সজনে ফুলের ভর্তা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন ইয়ার স্বাদ। খেতে তো বেশ ভালো লাগে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আরও একটা নতুন রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব সজনে ফুলের ভর্তা। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে সজনে ফুলের ভর্তা তৈরি করার লেগে কি কি নিয়েছি আপনারাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সজনে ফুলটাকে বেশ সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দেখুন কোচানো পেঁয়াজ, গোটা জিরা, গোটা লঙ্কা, চিনি, নুন, কাঁচা লঙ্কা, রসুন আর সরষের তেল। সিজনের জিনিস খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে উপকার, আর সজনে ফুলটা বটে। আর যা সুন্দর করে ভর্তাটা তৈরি করব সেই লেগেই বলছি বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখবেন আর সময় পেলে একবার তৈরি করে খাবেন এই সিজনে। এখানে একটা কথা বলে দিচ্ছি, যে কোনো ভর্তাই তৈরি করেন না কেন সরষের তেল দিয়ে তৈরি করবেন। ভর্তা সরষের তেল দিয়েই বেশি ভালো লাগে খেতে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরা আর গোটা লঙ্কা। গোটা লঙ্কা জিরাটা একটু ফোড়ন করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা কয়েক গোটা রসুন, দিয়ে দিচ্ছি গোটা 5-6 কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এগুলা দিয়ে একটু বেশ সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে দেবো। দু থেকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি বেশ সুন্দর করে সবকিছু ভেজে নিয়েছি। আর ভাজাটা দেখলেই বুঝতে পারবেন, দেখুন একটু রং চলে আসছে। এরপর তুলে নিচ্ছি, তেলটা ঝরি ঝরি তুলছি এমন করে করে। ওই যে তেলটা রয়েছে ওয়াতেই দিয়ে দিচ্ছি আমি এই সজনে ফুলগুলা। আরো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আরো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। বন্ধুরা সজনে ফুল একটু কষা কষা খেতে হয়, সেই লেগে চিনিটা দিলাম। আপনাদের যদি মিষ্টি খেতে ভালো না লাগে চিনিটা নাও দিতে পারেন। এরপর একটু নেড়ে চেড়ে জলটা মেরে দেবো। এমন করে খানিকক্ষণ লাড়তে লাড়তে সজনে ফুল থেকে বেশ সুন্দর করে জলটা শুকিয়ে গেছে। এরপর ওর সাথেই তুলে দিচ্ছি। সজনে ফুলের ভর্তাটা আমি শিলে বেটে তৈরি করব। আপনাদের কাছে শিল না থাকলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিলে বাটার স্বাদ একটা বেশি ভালো লাগে খেতে। এরপর এগুলা অল্প অল্প দেবো, দিয়ে বেটে নেবো অল্প অল্প করে নিয়ে। সবগুলাই একই সাথে, মানে আলাদা আলাদা কিছু পারবো না। সব সজনে ফুলটাই আমি একইভাবে বেটে নিয়েছি। আর দেখুন এখানে যে খুব একদম মিহি করে বেটেছি তাও বাটি নাই, একটু দড়া দড়া বেটেছি, তাহলে খাওয়ার সময় মুখে বেশ সুন্দর করে চিবালে লাগবে আর স্বাদটাও অনুভব করতে পারবো। আপনারা চাইলে একদম মিহি করে বেটে নিতে পারেন। সব সজনে ফুলের ভর্তাটা আমি প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। অল্প অল্প করে দুবার বাটতেই হয়ে গেছে। এরপর বেশ সুন্দর করে একটু সাজিয়ে নেবো। দিচ্ছি গোটা 3 ভাজা লঙ্কা, দেখতে ভালো লাগার লেগে। আরো দিয়ে দিচ্ছি গোটা 2 কাঁচা লঙ্কা। আরো দিয়ে দিচ্ছি উপর থেকে একটুকু সরষের তেল। সরষের তেলের ঝাঁঝটাও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। কাঁচা সরষের তেল, ভর্তাতে একটু কাঁচা সরষের তেল না দিলে ঠিক জমে নাই। দেখুন তো বন্ধুরা কত সহজে কত সুন্দর সজনে ফুল আমার ভর্তা তৈরি হয়ে গেল। এরপর গরম ভাতে খেয়ে আপনারাকে বলছি কেমন তৈরি হয়েছে। একটা কাঁচা লঙ্কা নিয়ে ভাতের সঙ্গে এমনি চকুটে খাবো।
ইয়ার ঝাঁঝটা আর সজনে ফুলের ভর্তার ঝাঁঝ, কাঁটা সরষার তেলের ঝাঁঝ এইভাবে মাখিয়ে যখন ভাত খাবেন খেতে বেশ ভালো লাগবে। একদম থালা থালা ভাত খেয়েও বুঝতে পারবেন ইয়ার স্বাদ এত ভালো। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা আজকে আমার সজনে ফুলের ভর্তা রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে বলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।